রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কাউকে ছাড়বেন না। কিয়ামতের ময়দানে আপনার জন্য হিসাব হবে, আমার জন্যও হিসাব হবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ও দুনিয়ার মুসলমান শুনে রাখো, দুনিয়ার মধ্যে যখন তুমি এসেছো তোমার জন্য পরীক্ষার একটা হল, একটা হচ্ছে জান্নাতের রাস্তা আর একটা হচ্ছে জাহান্নামের রাস্তা। এক রাস্তায় যদি তুমি চলতে পারো তাহলে জান্নাত, আর যদি জান্নাতের রাস্তা থেকে বিচ্যুত হয়েই যাও তোমার জন্য অবধারিত রয়েছে জাহান্নাম। জাহান্নামের আগুন কেমন হবে ভাই? দুনিয়ার আগুন থেকে 70 গুণ তেজওয়ালা জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনই আমরা সহ্য করতে পারি না। যে সামান্য একটা মোমবাতি রাখে তার উপরে হাত দিলে আমরা সেই হাত রাখতে পারি না। এই দুনিয়ার আগুনের থেকেও আল্লাহ রাসূল বলেছেন 70 গুণ তেজওয়ালা আগুন হবে জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও মুসলমান, তোমাকে কুরআন হাদিসের কথা শুনতে হইবে। الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم ما تمسك بسنتي عند فساد أمتي أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর যে দয়াময় আল্লাহ আমাদেরকে এমন এক সময় এমন এক নাজুক পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে দিনের এক মাহফিলে বসার আসার তৌফিক দান করেছেন। যারা লাইটিং মাইটিং করে এত পরিশ্রম দিয়ে এই মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জাযা খায়ের দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই জান্নাতের বাগিচা বেশি বেশি সাজানোর তৌফিক দান করুন। আজ গোপালপুর গোরস্থান সম্মিলিত গোরস্থানের উদ্যোগে যে কোরআনের মাহফিল আমাদেরকে করতে হবে। কোরআনের মাহফিলের জন্য আমাদের সর্বোপরি ত্যাগ দীক্ষা আমরা করতে প্রস্তুত আছি কিনা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি জানি আমাদের এই গোপালপুর এলাকায় 3টা মাহফিল হয়। আমরা চাই ঘরে ঘরে মাহফিল হোক, কোরআনের আওয়াজ এবং কোরআনের তাফসীর মানুষের অন্তরের বুকের মধ্যে যাতে ঢুকে যায়, মানুষের অন্তরে যেন এটা রেখাপাত করে। আমরা দেখেছি যে কোরআনের মাহফিলকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে পতিত করেছে। স্বৈরাচারী সরকার ছিলেন, তিনি পতিত করেছেন। বিভিন্ন জায়গায় স্টেজ থেকে উলামায়ে কেরামকে উচ্ছেদ করেছে। আর নয়, এই উচ্ছেদ আর চলবে না। প্রত্যেকটা জায়গায় স্টেজে কোরআনের হকের বাতি উড্ডীন করার জন্য উলামায়ে কেরাম তাদের ভয়েস পালন করবে, ঠিক কিনা? দরকার হলে আমরা আবার যেমনই ভাবে 5 জুলাই 5 আগস্ট যেভাবে সরকারের পতন করেছি, আমরা স্বৈরাচারী জালেম সরকারকে পতন করেছি, এখনো যদি কেউ কখনো যদি কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য তারা যদি পায়তারা চালায়, আমরা তাদের বিরুদ্ধে রুখে দেব, ঠিক কিনা? এজন্য বলবো আমার ভাইরা, আমরা কোরআন পড়ি, কোরআনকে বুকে লালন করি, কোরআনকে আমরা মানুষের সামনে উপস্থাপনা করার জন্য আপনাদেরকে উদারত আহ্বান জানাবো। আপনারা এমন মঞ্চ কায়েম করেন, আপনারা এমন একটা মঞ্চ কায়েম করেন যেখানে উলামায়ে কেরাম বক্তব্য রাখতে পারে। উলামায়ে কেরামকে দাওয়াত দেন, দিয়ে কোরআনের কথা শুনেন। দেখবেন ঘরে ঘরে চিন্তা মুজাহিদ তৈরি হবে, কখনো কোন মুসলমানের উপর আঘাত আসবে না। আমি বলবো আজকে গোপালপুর মাদ্রাসায় মাহফিল হয়েছে, আমাদের গোপালপুর এলাকায় মাহফিল হয়েছে। আজকে আবার
সম্মিলিত কবরস্থান থেকে মাহফিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে যারা ইন্তজাম করছে তাদেরকে আরো বেশি বেশি ইন্তজাম করার তৌফিক দান করুন। আমি বলবো, দেখেন, এই কোরআনের আওয়াজ তোলার কারণে আমাদের কারাবন্দী আলেমগণ কারাবন্দী হয়েছে। আলেমগণকে বিভিন্ন ভাবে তারা হেনস্থ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়ায় বাদশাহিত্ব দেখাচ্ছ, দুনিয়ায় রাজত্ব করছো, ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছ। ক্ষমতার বাহাদুরি দেখানোর কারণে একজন মুসলমানকে তুমি নিরপরাধী একজন মুসলমানকে জুলুমের কারাগারে নিবিষ্ঠিত করতেছো মুসলমান। কিন্তু মনে রেখো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের মধ্যে বলেছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলবেন, আজকে কোন রাজা বাদশাহের কোন রাজত্ব চলবে না। আজকে রাজত্ব হবে আমার, আমার রাজত্ব চলবে। আর আজকে আমি যাকে সুপারিশের আদেশ করব একমাত্র সেই সুপারিশ করতে পারবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়ালা তানফাউশ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনাল্লাহ। আল্লাহ তাআলার সুপারিশ ব্যতীত, আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না। কিয়ামত কায়েম হয়ে যাবে, মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, টক টক করে গুনাহগারের মাথার মগজগুলো ফাটতে থাকবে, গুনাহগার চিল্লাইতে থাকবে, কিয়ামত কায়েম করো আল্লাহ, আমরা আর টিকতে পারতেছি না, কিয়ামত কায়েম করো। এভাবে যখন বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, নাফরমান, দুনিয়ার বুকে যখন স্টেজ কায়েম হয়েছে, গোপালপুর মাহফিল হয়েছে, তুই দোকানপাটে ঘোরাফেরা করছিস, আলেম বয়ান করছে, তুই তা শুনিস নাই, এখন তুমি তার এর সাজা ভক্ষণ করো। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কাউকে ছাড়বেন না। কিয়ামতের ময়দানে আপনার জন্য হিসাব হবে, আমার জন্যও হিসাব হবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ও দুনিয়ার মুসলমান, শুনে রাখো, দুনিয়ার মধ্যে যখন তুমি এসেছো, তোমার জন্য পরীক্ষার একটা হল, একটা হচ্ছে জান্নাতের রাস্তা আর একটা হচ্ছে জাহান্নামের রাস্তা। এক রাস্তায় যদি তুমি চলতে পারো তাহলে জান্নাত, আর যদি জান্নাতের রাস্তা থেকে বিচ্যুত হয়েই যাও, তোমার জন্য অবধারিত রয়েছে জাহান্নাম। জাহান্নামের আগুন কেমন হবে ভাই? দুনিয়ার আগুন থেকে 70 গুণ তেজওয়ালা জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনই আমরা সহ্য করতে পারি না। যে সামান্য একটা মোমবাতি রাখে তার উপরে হাত দিলে আমরা সেই হাত রাখতে পারি না। এই দুনিয়ার আগুনের থেকেও আল্লাহ রাসূল বলেছেন 70 গুণ তেজওয়ালা আগুন হবে জাহান্নামের আগুন। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ওই জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও মুসলমান, তোমাকে কোরআন হাদিসের কথা শুনতে হইবে। কোরআন হাদিস অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী চলতে হবে, রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। যদি সেটা ধরতে পারো মুসলমান, তোমার জন্য রয়েছে জান্নাত, অপচারিত জান্নাত। এই জান্নাত কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জান্নাতের মধ্যে এমন ফল দেওয়া হবে যে ফলের স্বাদ হবে 70 প্রকারের। কয় প্রকারের? 70 প্রকারের। দুনিয়ায় কি আসেনি কোন এমন ফল যার 70 প্রকারের স্বাদ? দুনিয়ায় আছে? নাই। দুনিয়ায় 70 প্রকারের একটা ফলের মধ্যে স্বাদ এমন কোন ফল দুনিয়ার বুকে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার বুকের থেকে যখন বান্দা আখিরাতে পুরো পারে পাড়ি দেবে, আখিরাতে যদি জান্নাত হয়, জান্নাতের এমন একটা ফল যার স্বাদ হবে 70 গুণ, 70 প্রকারের স্বাদ। এক প্রকারের স্বাদ, একটাই ডালিম, তার মধ্যে কাঁচা কাঁচা একটা ডালিমের স্বাদ, পাকা আমের এক স্বাদ, কাঁচা আমের এক স্বাদ, আধা পাকা আমের এক স্বাদ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আম আনবেন, এমন একটা ফল আনবে যেই ফলের মধ্যে 70 প্রকারের স্বাদ থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় আসেনি? দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই। এই জন্য যদি আখিরাতে জান্নাত কামাই করতে পারেন, আপনার জন্য থাকবে সুস্বাদু ফল। শুধু ফল নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুরুন আইন। ও যুবকেরা রে, আজ দুনিয়ার মধ্যে
মধ্যে তুমি কোন নারীর পিছনে ছুটছো, কোন গাড়ির পিছনে ছুটছো, যে নারীর পিছনে ছুটছো ওই নারী তোমাকে আজকে পরখ করে কালকে আর একজনের সাথে প্রক্রিয়ায় লিপ্ত হবে। কিন্তু আখিরাতে এমন নারী দেওয়া হবে যে তুমি তাকাবা, তার মধ্য থেকে তুমি তার যেমন সুন্দর চেহারা, যে চেহারাটা যদি তার আঙ্গুল যদি আসমান থেকে দুনিয়ার বুকে দেওয়া হয়, সূর্যের আলো কি তেজ, সূর্যের আলোর থেকেও বেশি তেজ, এত ফর্সা, এত সুন্দর অবাক কাঠিন থাকবে, ডাগর ডাগর চোখ থাকবে, যে নারীর দিকে তাকাইলে আর অন্য দিকে তাকাইতে পারবা না। আর আমার যুবকেরা আজকে দুনিয়ায়, যুবতীরা আজকে দুনিয়ায় মাটির হুড় দেখে পাগল, মাটির হুড় দেখে পাগল। এই মাটির হুড়ের মধ্যে কি আছে জানো নি? মাটির হুড়ের মধ্যে এটাই আছে, তোমার যৌবন শেষ হবে, তার যৌবতী জীবনের যৌবন শেষ হবে, তোমাকেও ছেড়ে চলে যাবে, সেও তোমাকে ছেড়ে চলে যাবে, তুমিও তাকে ছেড়ে চলে যাবে। এটাই তো দুনিয়ার প্রেম প্রীতি ভালোবাসা। আর আখিরাতের ভালোবাসা জানেননি? এত মায়া মধুর যে হুররা আপনার কাছে আসবে, 70টা হুর পাবে, এক একটা হুরের চেহারা এত বেশি, এত বেশি, সূর্যের আলোর থেকেও বেশি তেজওয়ালা। আর একজন হুর যদি এই সমুদ্রে বঙ্গোপসাগরের দিকে তাকাও, বঙ্গোপসাগরের দিকে তাকাও, যদি সেখানে যদি থুতু নিক্ষেপ করে একজন হুর, একটা হুর বঙ্গোপসাগরে যদি থুতু নিক্ষেপ করে, ওই বঙ্গোপসাগরে পানি এত পরিমাণের মিষ্ট হবে যে আপনি কল্পনাও করতে পারেন না। এজন্য উদারত আহ্বান থাকবে, আমরা এমন স্টেজ কায়েম করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সকলকে এই মঞ্চে যেন কথা বলার এবং চলা তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশিরিল মুমিনিন।